নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমরা আজকে চলেছি কলকাতা থেকে ফুকেট, আর আমাদের এই কলকাতা থেকে ফুকেট জার্নির সমস্ত গল্প থাকবে আজকের এই পর্বে। আমরা এখন আছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট এয়ার এশিয়া 11টা 5-এ। তো আমরা এখান থেকে যাব মালয়েশিয়া ফার্স্ট, কুয়ালালামপুর। ওখান থেকে 1-1.5 ঘন্টা লেওভার, তারপরে আমাদের ফ্লাইট হচ্ছে ফুকেটের। ওখান থেকে আরও 1 ঘন্টা লাগবে। তো এখানে ইমিগ্রেশন সিকিউরিটি চেক সব হয়ে গেছে। আমাদের গেট নাম্বার 9-9-এর সামনে এসে বসে আছে, ওয়েট করছি। তো ইমিগ্রেশনে এমনি কিছুই জিজ্ঞাসা করেনি, শুধু পাসপোর্টটা দেখে স্ট্যাম্প মেরে ছেড়ে দিল। আর সিকিউরিটি চেকও স্মুথ ছিল। তারপরে আমরা ভেতরে আসার পরে এখানে দেখলাম একটা সিমের দোকান আছে। 1050 টাকা করে এক একটা সিম পড়লো। তো এটাই 10 দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট, আর ওখানকার থাইল্যান্ডের লোকাল ইনকামিং আউটগোয়িং ফ্রি আনলিমিটেড। এটা 1050 টাকা করে আমরা দুটো সিম এখান থেকে নিয়ে নিচ্ছি, যেটা আমরা ফুকেতে নামলেই বললো ফোন সুইচ অফ সুইচ অন করলেই চালু হয়ে যাবে। 10টা 40 নাগাদ আমাদের বোর্ডিং স্টার্ট হলো। আর আমাদের কলকাতা টু ফুকেত এবং ফুকেত থেকে কলকাতা যাওয়া আসা মিলিয়ে টিকিটের কস্ট পড়েছিল দুজনের টোটাল 39,900 টাকা। আমরা মোটামুটি 2.5 মাস মতো আগে টিকিটগুলো কেটে রেখেছিলাম। আমাদের কলকাতা টু ফুকেত এবং ফুকেত টু কলকাতা দুটো ফ্লাইটই ছিল এয়ার এশিয়াতে কাটা। তো এয়ার এশিয়াতে কিন্তু চেক ইন ব্যাগেজ ইনক্লুড থাকে না, আপনাকে এক্সট্রা অ্যাড করতে হয়। আমরা অ্যাড করার পরেই আমাদের ভাড়াটা দুজনের 39,900 হয়েছিল। কলকাতা থেকে কুয়ালালামপুরের সময় লাগবে 3.5 ঘন্টা। 11টা 5-এ আমাদের ফ্লাইট ছেড়েছিল। তো ইন্ডিয়ান টাইমে আমরা 2:30-এর সময় কুয়ালালামপুর পৌঁছাবো। কিন্তু সেই সময় কুয়ালালামপুরে বাজবে সকাল 5:30। আর কুয়ালালামপুরের টাইমে সেখান থেকে আমাদের ফুকেতের ফ্লাইট সকাল 7টায়। ঠিক ওই সকাল 5:30টাতেই আমরা কুয়ালালামপুর পৌঁছে গেলাম। আর কুয়ালালামপুর পৌঁছে ওখান থেকে বোর্ড দেখে আমাদের পরবর্তী যে ফুকেতের ফ্লাইট রয়েছে তার গেট নাম্বারটা খুঁজে নিয়ে আমরা সেই গেটের উদ্দেশ্যে চললাম। মালয়েশিয়া থেকে আমাদের ফ্লাইট এখন 7টা 10-এ ছাড়বে মালয়েশিয়ার টাইমে। সেটাতে আমরা এখন বোর্ডিং করতে যাচ্ছি। মালয়েশিয়াতে সিকিউরিটি চেক ফেক সব কিছু হয়ে গেছে। এখন মালয়েশিয়াতে বাজে সকাল 7টা 10 বাকি, আর ইন্ডিয়ান টাইম এখন ওই 4টে মতো রকম। অবশেষে ফুকেটের মাঠেই স্পর্শ করলো আমাদের ফ্লাইট। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে একটা ক্যাব বুক করে পৌঁছাবো ক্র্যাবে। ফুকেট এয়ারপোর্টে এসে ইমিগ্রেশনে কিন্তু আমাদের কোনো কিছুই দেখতে চাইনি। শুধুমাত্র আপনি ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার সময় দেখবেন খুব ভিড়। তার আগে একটু আগে পার হেড 200 ভাট করে দিলে পরে জাস্ট দাঁড়াবেন, আপনার ইমিগ্রেশন হয়ে যাবে। আমরা ফুকেট এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন একটা ক্যাব করে নিয়েছি। ক্যাবে লাগছে 1200 থাই ভাট। আমরা যাচ্ছি ক্র্যাবি। তো যেতে 2 ঘন্টা মতো দেখাচ্ছে, 2 ঘন্টা 10 মিনিট। ফুকেট এয়ারপোর্ট থেকে ক্র্যাবি যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। ক্র্যাবিতে এসে হোটেলে জাস্ট চেক ইন করলাম। ওদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো, কিন্তু আমরা যেহেতু আগে চলে এসেছি ওদের রুমটা রেডি করতে একটু সময় লাগবে। ওরা বললো 12টার সময় রুমটা দিয়ে দেবে। তা আমরা একটু আশপাশটা ঘুরে দেখতে যাচ্ছি। আর কলকাতা এয়ারপোর্ট থেকে যে ইয়েটা নিয়েছিলাম, সিমটা নিয়েছিলাম, ওটাতে ওরা বলেছিল যে এখানকার লোকাল কলিং ফ্রি আছে, কিন্তু লোকাল কলিং কিচ্ছু ফ্রি নেই, শুধুমাত্র ইন্টারনেটটাই ফ্রি আছে। এই রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে গিয়ে
আওনাং বিচের দিকে। সোজা গিয়ে বাদিয়ে গেলে আওনাং বিচ। আর এইখান দিয়ে গেলে পরে এইখানে এত সুন্দর একটা ভিউ আছে। আর এখান থেকে খানিকটা এগিয়ে গেলে পরেই সামনেই আমাদের হোমস্টে। এই আমাদের হোমস্টে। ফ্র্যাঙ্ক আওনাং ক্র্যাবি রিসর্ট। এই আমাদের রুম 3rd ফ্লোরে, 304 নম্বর রুম। এদিকে গিয়ে শেষ, এই ঢুকে এটা টয়লেট। এখানে জামা কাপড় রাখবার জায়গা টায়গা দিয়েছে। এখানে একটা লকার, মিনি ফ্রিজ, টেবিল। এই হচ্ছে বেড। এখান থেকে একটা ব্যালকনি। এই ব্যালকনির থেকে এটা পড়ছেও সামনেই মাউন্টেন ভিউ। এই হলো আমাদের রুম ক্র্যাবি। পরের পর্বের জন্য রাখলাম ক্র্যাবির নাইট লাইফ আর কোরাল অ্যান্ড ট্যুরকে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে।